বিরিয়ানি আমরা কে না পছন্দ করি। সেই বিরিয়ানিটা হোক মুরগির কিংবা খাসি কিংবা গরুর, বিরিয়ানি আমাদের সকলের পছন্দের খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। দেখুন পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তাটাকে উঠিয়ে নেব। এভাবে লাল লাল করে বিরিয়ানির জন্য একদম লাল লাল করে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা 3 চামচ। এখন আমি দিয়ে দেব আদা বাটা। বিরিয়ানিতে একটু বেশি করে একটু আদা বাটা দিতে হবে। আমি এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এলাচ, দারচিনি, গোলমরিচ, কালো এলাচ, এগুলো দিয়েই আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বিরিয়ানিতে আমি পরে লবণ দেব না, তাই আমি মাংসের সাথে লবণ দিয়ে দেব। তাই আমি এখানে একটু বেশি পরিমাণে লবণটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা করব। আমি এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে এখন আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা মাংসের সাথে লেগে যায়। আমি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আমি এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে আরও 1 কাপ দুধ দিয়ে দিব। আমি এখানে মোট 2 কাপ দুধ দিয়েছি। এখন আমি এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। আমি এই দুধ দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি মাংসটাকে জাল করে নিয়েছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটার জালটা নিভিয়ে দিয়েছি। এখন আমি এখানে রাইস কুকারে দিয়ে দিয়েছি তেল। এর মধ্যে আমি আমার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি চাউলগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম। দেখুন চাউলগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, মনে হচ্ছে যে শুকনা চাউল। আমি এখানে 6 কাপ চাউল নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তেলের সাথে আমি ভালো করে চাউলটাকে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই আমি ভেজে নেব। শুধু তেলের উপরেই ভেজে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমার মুরগির মাংসটা। এখন আমি মুরগির মাংসটা দিয়ে আমি আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মুরগির মাংসটা যেন চাউলের সাথে মিশে যায়। ভালো করে আমি 2-3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি করে রেখেছিলাম। আমি গরম পানিটা চাউলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 6 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আমি এখানে 6 কাপ চাউল নিয়েছি
আর মাংসের সাথে যেহেতু আমার দুধটা ছিল অনেকটাই, তাই আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। একটু মিষ্টিটা হওয়ার জন্য আর স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এদিকে পানিটা বলক উঠে গিয়েছে, চাল থেকে পানিটা টেনে গিয়েছে। তাই আমি এখন রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবেই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে আর পানি ব্যবহার করব না। এভাবেই আমি বারবার চামচ দিয়ে উল্টে পাল্টিয়ে দেব। আর নিচ থেকে উপর, উপর থেকে নিচ করে আমি উল্টিয়ে দেব। 4-5 বার আমি এভাবে উল্টাবো পাল্টাবো। এভাবেই চাউলটা যতটুকু ফুটতে বাকি আছে ততটা ফুটে যাবে। এভাবেই আমি বারবার করে নিয়েছি। বিরিয়ানিটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করলেই হয়ে যাবে। এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।